সাকিব আল হাসান দেশের ক্রিকেটের বিজ্ঞাপন। পাল্লা গেলেতে যখন টি-20 দল ঢুকছে তখন গায়ানাতে সাকিবের বাজিমাত। দুর্দান্ত ব্যাটিং বোলিংয়ে দুবাই ক্যাপিটালসকে জেতায় সাকিব। প্রথম ম্যাচেই হন ম্যাচ সেরা। একদিনের মাথায় দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে মলিন পারফরমেন্সে মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব। গ্লোবাল সুপার লিগে এবারই প্রথম খেলছেন সাকিব। যদিও নানাভাবে কথা উঠেছিল রংপুর রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনার কথা, তবে শেষ পর্যন্ত কেশব মহারাজের পরিবর্তে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামলেন সাকিব। জাতীয় দলে এখন সাকিবের খেলা অনিশ্চিত, তবে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনও খেলে যাচ্ছেন তিনি। দর্শকরাও তার খেলার অপেক্ষায় থাকেন। মূলত দর্শকরা এখনও সাকিবকে 22 গজেই দেখতে চান। তাই তো জিএসএলে সাকিবের ম্যাচ ঘিরে আগ্রহের শেষ নেই সাকিব ভক্তদের। জিএসএল এর প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে পারফর্মার সাকিবকে দেখা যায়। ব্যাট হাতে 7-4 ও 1 ছক্কায় সাকিব করেন অপরাজিত 58 রান। বল হাতেও কম যাননি এই অলরাউন্ডার। 4 ওভার হাত ঘুরিয়ে 1 মেডেন সহ 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। তার ব্যাটিং বোলিংয়ের কল্যাণে দুবাই ক্যাপিটালসও জয় পায় 22 রানের। সাফল্যের বিপরীতে আছে ব্যর্থতা। 24 ঘন্টার ব্যবধানে মুদ্রার 2 পিঠ দেখে ফেললেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্যের পর দ্বিতীয় ম্যাচে তার মলিন পারফরমেন্স দেখা গেল। ব্যাটিংয়ে 10 বলে মাত্র 7 রান করার পর বল হাতে 4 ওভারে 34 রান দিয়েছিলেন উইকেট শূন্য। সাকিবের দলও হোবার্ট হারিকেন্সের বিপক্ষে গ্লোবাল সুপার লিগের ম্যাচে 7 উইকেটে হেরেছে। একজন ক্রিকেটারের সময় সবসময় এক যায় না, পারফরমেন্সে ওঠানামা থাকেই। তাই তো সমর্থকদের চাওয়া সাকিব আবারও তার চিরচেনা রূপে দ্রুতই ফিরবেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।